আমি যেখানেই যাই সেখানেই মানুষ আমাকে শাকিব খানের বউ বলে ডাকে। শাকিব খানের বউ যে কথাটা, বুবলি আপু, অপু বিশ্বাস আপু অনেক সিনেমা করেছে, তারপর তারা এই ডাকটা অর্জন করতে পেরেছে। আর আমি যেখানেই যাই সেখানেই মানুষ আমাকে শাকিব খানের বউ বলে ডাকে, তৃতীয় নাম্বার বউ। আমার টিকটকের কমেন্ট ঘাটলেই দেখবেন যে কেউ নজর দিবা না, এটা কিন্তু নেক্সট সুপারস্টার, কেউ নজর দিবা না, এটা আমাদের শাকিব খানের বউ। সো এইটা না আমার কাছে অনেক ভালো লাগে। আমি কিন্তু এতে একদম বিভ্রান্ত হই না, আমার কাছে অনেক ভালো লাগে। নামাজ পড়লেই চেহারা নুরানি হয়, সো এটা তো কত ভালো একটা কথা। এর আগে যে আমি বলেছি, আমাকে একজন জিজ্ঞাসা করেছিল আপনি কেমন পাত্র চান, আমি বলেছি আমি একজন নামাজি ব্যক্তি বা আমি একজন ধার্মিক পাত্র হলে বিয়ে করবো। এটা আমি আমার মন থেকেই বলেছি। সো মন থেকে যেই কথাটা বলেছি এটা অনেকের ভালো লেগে গেছে, অন্তরে লেগে গেছে। আমি এমন একটা ছেলেরই বিয়ে করবো, সে কালো হোক বা প্রতিবন্ধী হোক, যেরকম হোক না কেন, টাকা পয়সা থাকলেই হয়। এনা সমস্যা কি, টাকা হইলে হয়েছে, আমার নামে তো সব লিখিয়ে দিবে, তাই না? টাকার উপরে সবকিছু, এখন টাকা থাকলে মানে সবকিছুই পাওয়া যায়। যাদের যোগ্যতা নেই তারাই আমাকে নিয়ে কথা বলছে। যেমন কিছুদিন আগে একটা শো দেখলাম, একটা মেয়ে এই যে এরকম করে একটা ভয়েস দেয় না, ও দেখো আমাকে বলেছে যে ওর কোটিটা খুলে নাকি আমাকে দিবে, আমি আমার শরীর ঢাকতে। এলো হনের ঘরে, আমি আমার নিজের জামাই তো 10,000 টাকা দিয়ে কিনি, 20,000 টাকা দিয়ে কিনি, 50,000 টাকা দিয়ে কিনি, সেটা আমি একবার পরি আর দ্বিতীয়বার পরি না। আর তুই কি করে ভাবলি যে তোর ওই গন্ধওয়ালা কোটি আমি আমার গায়ে জড়াই, আমি আমার গা ঢাকবো? না না, আমাকে কেউ গিফট দেওয়ার কেউ নাই, আমাকে কেউ গিফট দেয় না। আমি যা কিনি সব আমার নিজের টাকায় চেষ্টা করি ছোট ছোট করে। আমার শখ আসলে খুব ব্র্যান্ডের উপর আমার একটু ঝোঁক আছে। তো একটু ব্র্যান্ডের জিনিসপত্র কেনার চেষ্টা করি, যে একটু কিছু কাজ করে টাকা জমাই চেষ্টা করি যে একটা ঘড়ি কেনার বা ভালো একটা ড্রেস কেনার, যার যেটা শখ আসলে, এটা আমার শখ। একবার আমার নিউজ পড়তে পড়তে আমার মুখে মাছি ঢুকে যায়, তো সেই এটা আমরা কিন্তু ইন্টারন্যাশনাল গণমাধ্যমে অনেক সময় দেখি, নিউজ পড়তে পড়তে মাছি ঢুকে গেছে, কিন্তু আমি নিউজ বন্ধ করতে পারি নাই, আমাকে নিউজটা কন্টিনিউ করা লেগেছে। ওইটা আমার জন্য মনে হয়েছে আমার এই এত জীবনের প্রফেশনাল লাইফে ওইটা আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমার কাছে মনে হয় যে আমি সবসময় আমার দর্শকদের কাছ থেকেই শুনি, তো আজকে আমি আমার সব সাংবাদিক ভাইদের কাছে শুনবো। আমাকে কেমন লাগছে? আমার আম্মু তো হচ্ছে আমাকে স্কুলে গেলেও আমাকে সাথে করে নিয়ে যেত, আনলেও আমাকে সাথে করেই নিয়ে আসতো। আর এক্সের তো কোনো প্রশ্নই আসে না। তাহলে কি নিজের জামাইকে এত ভালোবাসতাম, তাহলে তো এক্স নিয়েই থাকতাম। আমি আসলে সবই খাই, এরকম নাই যে আমি খাই না। টু বি অনেস্ট, আমি সব কিছু খাই, কিন্তু আমার ফেভারিট হচ্ছে বাংলা খাবার, ডাল ভাত আলু ভর্তা। আর তার মধ্যে যদি আপনি জিজ্ঞাসা করেন যে সব থেকে ফেভারিট চিংড়ি মাছ। এখানে তো একটাও শেখ নাই আছে, তাহলে বলে লাগবে শেখ থাকলে বলতো বাঙালি ছেলে বিয়ে করব। আমার হাজবেন্ডের কথা আমি কি বলবো, আমি অনেক প্রাউড ফিল করি আমার হাজবেন্ডকে নিয়ে। আমার সাথে সাথে ধরেন মাঝের মধ্যে ঘর গুছিয়ে দেয়, তারপর একটু কাপড় চোপড় আছে ওগুলো মনে একটু বাজ করে দেয়, তো সবকিছুই করে। হাজবেন্ড তো এমনই হতে হবে। আমি আসলে শাড়িটার প্রাইস একদমই খুবই রিজনেবলের মধ্যে, যেহেতু এটা আমাদের দেশে তৈরি হয় মাসকরি মার্টে। আর হচ্ছে আমি তো আর একটা গহনা পরেছি, দ্যাটস ইট। আমি আজকে খুব সিম্পল ভাবে এসেছি। এটা কেনার সামর্থ্য সবার থাকবে, এটা খুবই স্টুডেন্ট বাজেটে থাকছে। আপনারা কাউকে টাকা দিবেন, কারোর সাথে প্রেম করবেন, তাকে যদি আপনারা নাই দেখেন, কিভাবে প্রেম করেন আপনারা, কিভাবে টাকা পয়সা দেন, আমি এটা বুঝি না। এখন বর্তমানে যার সাথে প্রেম করছি তাকেই বিয়ে করার ইচ্ছা আছে, তার সাথে বাকিটা জীবন কাটাতে চাই। এখন এটা তো বলা যাবে না, এটা আমার পার্সোনাল, আমি এটাকে সিক্রেট রেখেছি, আপনারা ভালো করেই জানেন। তো পার্সোনালি থাকবে। আমি তখনই জানাবো যখন ওর সাথে আমার বিয়ে হবে। ও আচ্ছা, আদারওয়াইজ আমি ধরো এখন জানাই দিলাম আমি ছেঁকা খেলাম, তো আমাকে প্রশ্ন করলো যে ছেঁকা তার মানে ছেঁকার বই আমি জানাচ্ছি না। এক্স্যাক্টলি তাই। ধরেন আজকে আমরা জানালাম, হ্যাঁ, যে আমি জানালাম যে আমার প্রেম আছে একজনের সাথে, সে আমাকে ছেড়ে চলে গেল। সমান না হলে কোথাও সম্পর্ক টিকে না। ঠিক, আল্লাহ যার সাথে মিলায় রাখে তার সাথে। আমাকে বলেছে আমাকে নাকি পূর্ণিমা আপুর মতো বা পূর্ণিমা ম্যামের মতো দেখতে লাগে। সো এটা আমি আসলে জানি না, যারা বলে তারা জানে। মূল্য টুল্য জানি না, তবে আমার এটা একটা ব্র্যান্ডের। এখন আমি 4 লাখ টাকার পোশাক পরতেও পারি, আমার ইচ্ছা করলে আমি 10 লাখ টাকার পোশাক পরতেও পারি, আবার আমার ইচ্ছা করলে আমি হয়তো বা নিউ মার্কেটের ভ্যানের থেকে 200 টাকার পোশাকও পরতে পারি। আমাকে কেমন লাগতেছে, আমি কিভাবে ক্যারি করতেছি, এটা হচ্ছে ব্যাপার। এক ড্রেস একবার পরে আমি আর ওটা পরি না। আমি মাসে অনেক শপিং করি, আমি যা কামাই তা দিয়েই শপিং করে ফেলি, কারণ হচ্ছে আমার নতুন নতুন ড্রেস পরতে ভালো লাগে। এক ড্রেস একবার পরলে আমার কাছে ওটা পুরান মনে হয় যে এটা পুরান হয়ে গেছে। গ্ল্যামারাস কেন? আজকে আমি হিজাব পরেছি, আমার চেহারা কি বদলে গেছে? আমি যে এই যে হিজাবটা পরেছি, আমার ফেস যা ছিল তাই আছে। আমার কাছে যখন আমি আয়নায় দাঁড়াই, তখন যখন হেয়ার স্টাইল করি,
তার থেকে আমার কাছে মনে হয় যে আমি যখন মাথায় ওড়না পরি আমাকে আরও বেশি সুন্দর লাগে, আমার কাছে তাই ফিল হয়। বাংলাদেশে নায়িকার অভাব নেই, এখন কোনটার জন্য কে ফিট সেটা তো ডিরেক্টর ডিসাইড করবে। বাংলাদেশে নায়িকার অভাব নেই, এখন কোনটার জন্য কে ফিট সেটা তো ডিরেক্টর ডিসাইড করবে।